নমস্কার, মৌসুনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালে বাসি কাজ সেরে আমার স্নান করা হয়ে গেছে। আজ আমি সকালে রান্না করেছি খিচুড়ি। তো এখন খিচুড়ি আমি বেড়ে নিচ্ছি, সবাইকে দেয়া হয়ে গেছে। আর এই একটা থালাতেই সোনার জন্য আর আমার জন্য বেড়ে নিচ্ছি, সোনাকে খাইয়ে আমি খেয়ে নেব। সোনাকে আমি আগে খাইয়ে দিই, সকালে সোনার পড়াতে এসেছিল, ওই জন্য সোনার খেতে একটু দেরি হয়ে গেল। তো এখন সোনা আর আমি খেয়ে নেব। তো বন্ধুরা, সোনার বাবা বাজার করে বাড়ি চলে এসছে, আর বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ আর এনেছে চিকেন। এই চিংড়ি মাছ দেখে ভাবছি ছাদে যে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম সেই পুঁই শাক দিয়ে এই চিংড়ি মাছ রান্না করব। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ দারুণ লাগে। পুঁই শাক গাছ বড় হওয়ার পরে কেমন হয়েছে তোমাদেরকেও একবার আমি দেখাবো। তো বন্ধুরা, এগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে তারপরে আমি ছাদে যাব পুঁই শাক কাটতে। দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, আর এই দেখো আমার পুঁই শাক গাছ। যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন গাছগুলো কত ছোট ছিল, আর এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি পুঁই শাক কেটে নিচ্ছি। আর সবাই বলছে পুঁই শাক কাটলে নাকি আরও বেশি করে ডোক বার হয়। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, ডাঁটাগুলো কি সুন্দর মোটা হয়েছে। এই একটাই তো হবে না, আমি আর একটা কেটে নেব। এখান থেকে একটা কাটবো, কোনটা কাটবো তাই ভাবছি। এইটাই কেটে নিই।
দুটোতেই হয়ে যাবে, আর কাটার দরকার নেই। আর জানো তো বন্ধুরা, আজকে আমি এই গাছ থেকে প্রথম পুঁইশাক কাটলাম। তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 8টা, আর এখন আমি রান্না করব চিকেন কষা। দুপুরবেলা চিকেন রান্না করিনি, দুপুরে করেছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর রান্না করেছিলাম ফ্রিজে ছিল পাবদা মাছ, পাবদা মাছের ঝাল। এখন আমি রান্না করব চিকেন। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো কুচি একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো আর মরিচ গুঁড়ো। একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে চিকেনগুলো ঢেলে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চিকেনে দিয়েছি কাসুরি মেথি। চিকেন প্রায় কষানো হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে তারপরে আমি জল ঢেলে দেব। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম।
এখন আমি চিকেনটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখন আমি গরম মশলা গুঁড়ো ভালো করে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেন কষা রান্না আমার হয়ে গেছে। লুচি দিয়ে খাওয়া হবে সেই জন্যে বেশি ঝোল করিনি, কষা কষাই রান্না করেছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো ও অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও প্লিজ আমাকে সাপোর্ট করো।